একটু হুজুরের স্টাইলটা দেখাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অনেক দিন পরে আমাদের ইমাম সাহেবের সাথে দেখা করতে যাইতেছি। ইমাম সাহেব বলতে আমাদের সোলনা গোরস্থান জামে মসজিদ, এই মসজিদটা হয়েছে জানুয়ারি মাসে 1 তারিখে উদ্ভাবন। তার আগে আমি বাড়ি থেকে কিছুটা দূরে এই মসজিদে নামাজ পড়তে আসতাম। আর এইখানে আমি প্রায় 2 মাসের মতো জামাতের সাথে নামাজ পড়ছি, যখন আমাদের বাড়ির আশেপাশে আর কোনো মসজিদ ছিল না। তো এইখানে ইমামের সাথে থাকতাম, আর এদিকে বন্ধুবান্ধব আছে তাদের সাথে থাকতাম। তো আমি শুনলাম ইমাম সাহেব নাকি একটা মোটরসাইকেল কিনছে, আর অনেকদিন তার সাথে দেখা হয় নাই। ওই মসজিদে নামাজ পড়তে এখন আর যাওয়া হয় না। তো সব কিছু মিলেই ভাবলাম আজকে সেইখানে একটু যাই, তাদের সাথে দেখা করে আসি এবং আপনাদেরকেও আমাদের সেই পুরাতন মসজিদটা একটু ঘুরাই নিয়ে আসি। আর এইটা হইতেছে কি আমাদের গোরস্থানের সম্পূর্ণ অংশ। এই যে আশেপাশে দেখতেছেন, এই থেকে একেবারে এই বালির মাঠ, পরে ওদিকে ওইয়া আরও ওদিকে পুকুর আছে। এই সম্পূর্ণ নিতেছে গিয়ে শুধুমাত্র এই গোরস্থানের জন্য প্রায় 2 থেকে 3 হাজারের মতো এখানে গোরস্থানে দাফন করা যাইবে। প্রথমে গোরস্থান হয়েছে, আর পরবর্তীতে আমাদের এই মসজিদটি গোরস্থানের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে। এই মুহূর্তে গোরস্থানে 5টার মতো দাফনের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু পাবলিক গোরস্থান, আপনাদের যদি কোনো মাইয়িতকে দাফন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ওকে, মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটতে হাঁটতে চলে এলাম। আজান চলতেছে, এই জন্য আপনাদের সাথে কোনো কথাবার্তা বলে নেই, নাইলে কিছু কথাবার্তা বলতাম। বন্ধুরে ফোন দিয়ে লই, বন্ধুকে মসজিদে বন্ধুরে ফোন দেওয়া লাগে, নাইলে এখন নামাজে পাওয়া যায় না। ওকে, আমরা মসজিদের প্রাঙ্গণে চলে এলাম। ছোটোবেলায় যখন এলাকার আশেপাশে আমরা নামাজ পড়তাম, এইটাই আসলে একমাত্র মসজিদ, আর বাড়ির পিছিয়ে আসলে একটা, কিন্তু ওই জায়গা জামাতে যাওয়া হইতো না। এই জায়গার মসজিদটা যে বর্তমানে যে দেখতেছেন, 2 বছর কিংবা 3 বছরের মতো হয় মনে এরকম হয়েছে। এর আগে অবস্থা ওই অনেক আগেকার মসজিদ আসলে, এখন টাইজ হয়েছে, ভিতরে সম্পূর্ণ কাজ হয়েছে, ফ্যান হয়েছে। আর ইমাম সাহেবের যে রুম ওইটা 2য় তলায় আছে, ওই জায়গায় ওই আগে ছোটোখাটো পিকনিক খাইতাম। আর ভিতরে উজুখানা আছে, আলহামদুলিল্লাহ সব কিছুই আছে, কিন্তু নাই যেটা মুসল্লি খালি। প্রত্যেকটা মসজিদই এখন এই সমস্যা। আমাদের ওইখানে এত বড় একটা মসজিদ, সর্বোচ্চ হইলে পড়তে উঠতে ফজর থেকে এসা পর্যন্ত জুমাবাদে এভারেজে 5 থেকে 6 জনের মতো মুসল্লি হয়। এইখানের অবস্থা নাকি আরও খারাপ, 3 থেকে 4 জন বা মাঝে মাঝে 3 জন। ইমাম সাহেব এমন আছে একলা নামাজ পড়ে, এরকম রেকর্ড। খুবই খারাপ, বর্তমান মসজিদগুলোতে মুসল্লি একেবারেই পাওয়া যায় না। বহুদিন পর আইলাম করতে একটা ভিডিও করি। ইমাম সাহেবের দেখলে কইবানে। হ্যাঁ, কালকে কইতেছ মনে কর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইমাম সাহেব কি হয়েছে? ভিডিও করলাম। গাড়িতে পড়ে গেল। আল্লাহ, ওই পড় যা, ক্যামেরা ম্যামেরা গেছে। ইন্না লিল্লাহি মিয়া। এবার ঘর বাসাইতে না। গেছে, এই গেছে ডিসপ্লেতে দাগ পড়ছে। এবারে ওকে, এখন সময় 5টা 10, জামাতের বাকি আছে 5 মিনিট। এতক্ষণ ইমাম সাহেবের রুমে কিছু টুকটাক আলোচনা করলাম, কথাবার্তা কইলাম। আর একটা ভিডিও আইতে পারে সামনে, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব যে আছে উনি একটা গাড়ি কিনতে পারে সম্ভবত, ডিসকভার। ওই জন্য কিছু আলাপ আলোচনা হইলে, আরও কিছু কথাবার্তা হইলে যেগুলো রেকর্ড করি নেই। হাতে মালিতে তো পাবি। পড়ালেখার কথা রাফির সামনে কবছি, পাস লাগে পরীক্ষাই দেবো না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহুম্মা আফতাহ লি বাবা রাহমাতিক। দোয়া মসজিদের ভিতরে ঢোকার। আমি দেরি দিন চা হয়ে গেছে ভাই। আরাম ভাই।
দে বিস্কুট দে। লাগলে কি বিস্কুট? ওই মিষ্টি বিস্কুট। খোল দি। হুম। ভিডিও চলতেছে, ওই তেরি ভিডিও চলতেছে। সেরা কঠিন এলো। ভাড়া শক্ত হয়ে গেছে। এই রে ভাড়া দিয়ে শক্ত হয়ে গেছে। দার খাওয়া যাইবে। আগেই ফাটাইছে, সব ফাটাইছে। হয়। বলে ভালো হইতে মোটা। হ্যাঁ এমনি ভালো যা। খাওয়ার মতো না। না। যাই বাহ। এবার সে বেশার দালমাটা। গিয়ার কাটা যায় সামনে। হ্যাঁ গাড়ি গিয়ার কাটা। এসে কি করবে? ধরে রাখি কি যে সে দেখে গাড়ি কিক দিয়ে মশাটা তাই না সব বসেন গাড়ি স্টারি সেল দিয়ে একটা হুজুরের একটা দেখাই। ঠিক আছে সেই আমাকে মুয়াজ্জিম সাহেবের হইবে না হ্যাঁ লাগবে ডিসকভার এটা বান্ধালে কি করে দিলাম তেলে সে পানি দিল চলে গাড়ি একটা যাই কত না কেরাসিন দিল একটা যায় কত ঠিক নেই যাই বহুদূর হ্যাঁ পানি দিয়ে চলে হিরম বলতে পানি দিল ইঞ্জিন চলে